আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আমি এখন মডার্ন হসপিটাল কুমিল্লাতে রোগী দেখছি। প্রতি শুক্রবার এবং সোমবারে আমি এখানে রোগী দেখি। তা আমার একজন পুরনো রোগী আজকে আসছেন ফলো আপে। উনি একজন প্রবাসী ভাই। আপনি কোন দেশে থাকেন? স্যার বাহরাইনে থাকি স্যার। কত বছর যাবত? আজকে 9 বছর স্যার। 16 সাল থেকে? 2016 সাল। আপনার হার্ট অ্যাটাক হয়েছিল? জি স্যার। কত সালে? 2021 সালে। 21 সালে? জি স্যার। হার্ট অ্যাটাকের পর ওখানে এনজিওগ্রাম করা হয় বাহরাইনে? জি স্যার। তারপরে আপনার রক্তনালীতে ব্লক ধরা পড়েছিল? জি স্যার। তখন ওখানেই আপনার রিং পরানো হয়েছিল? জি স্যার, বাংলাদেশে রিং করেছিলাম স্যার। বাংলাদেশে এসে চিকিৎসা করেছেন? কোথায়? স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ডে। মিটফোর্ড হাসপাতালে আপনি আপনার হার্টের রিং করেছিলেন? ভেরি গুড। দুটো রিং পরানো হয়েছিল? জি স্যার। তো এখন আপনি আমার কাছে আবার আসছেন কিছু সমস্যা নিয়ে। জি স্যার। এখন কি সমস্যা হচ্ছে? আমার হার্টে চাপ সৃষ্টি হয় আর বেশিক্ষণ হাঁটলে একটা অস্থিরতা সৃষ্টি হয়ে যায়। হাঁটলে পরে কি অসুবিধা হয়? আসলে শরীরটা অস্থিরতা লাগে, শরীরে মানে ঘাড় ব্যথা করে, চিকন চিকন ঘাম বাইর হয়, এই ধরনের প্রবলেম। বুকে ব্যথা হয় কিনা? মুখে হালকা চাপ সৃষ্টি হয় আর কি। হাঁটতে গেলে কি মনে হয় যে আমি পারছি না, অসুবিধা হচ্ছে, থেমে গেলে ভালো হয়, বিশ্রাম নিলে ভালো হয়, এরকম মনে হয়? হ্যাঁ, এরকম হয়। থেমে যেতে হয় কখনো কখনো? থেমে যেতে হয়, কারণ মাঝে মাঝে অনেক সময় ক্রিকেট খেলি, যখন আমি বল করতে যাই, এক ওভার বল করলে ওকে, যখন নেক্সট টাইম আমার বল করতে যাই তখন অতিরিক্ত ক্লান্ত হয়ে যান, মনে হয় যে আমি পারছি না, শরীর নিতে পারছে না, শরীরে ওই চাপটা নিতে পারতেছে না। এখন আমি এই যে আপনার বয়স এখন মাত্র 35 বছর বয়স, তাহলে 21 সালে ছিল আপনার মাত্র 31 বছর বয়স। জি স্যার। তো অল্প বয়সে আপনার হার্টের ধমনীতে ব্লক ধরা পড়লো। জি স্যার। আপনি 16 সাল থেকে আপনি বিদেশে আছেন, বাহরাইনে 5 বছর যাবত থাকেন। আপনার হার্টের ধমনীতে কেন ব্লক হলো, আপনি কি কারণগুলো জানেন? জি স্যার, আমার হার্টের ধমনীতে ফার্স্ট টাইম হলো আমরা বাইরের খাবারগুলো, হোটেলের খানাগুলো বেশি খাই। হ্যাঁ, যেমন আমি আপনাকে প্রশ্ন করে আমি এই জিনিসগুলি জানতে চাই অন্যদের জানার জন্য। আপনি খাবার খান তো নিজে রান্না করে না মেসের খাবার? নিজে রান্না করে খাই, আবার হোটেলেও খাই। হোটেলের খাবারও খান? বেশি হয়ে গেলে হোটেল থেকে, রেস্টুরেন্ট থেকে খানা, রেস্টুরেন্টের খাবার এনেও খান, আর এমনিতে মেসের খাবারও খান? মেসের যে খাই এখন। তো মেসের খাবারগুলিতে কিন্তু তেলের বেশি থাকে, তেলের রান্না বেশি হয়। হোটেলের খাবার, এই রেস্টুরেন্টের খাবার, তারপরে মেসে সাধারণত তেল বেশি দিয়ে রান্না করা হয়। এবং দেখা যায় যে সত্যি কথা কি, শাকসবজি খুব কম খাওয়া হয়। হ্যাঁ, সাধারণত মাংস, মাছ এগুলোই রান্না হয় বেশি, শাকসবজিটা খুব কম খাওয়া হয়। এটা একটা কারণ, রান্নায় তেল বেশি থাকে। আরেকটা বিষয়, আপনি যখন বিদেশে গিয়েছিলেন তখন কি কোল্ড ড্রিঙ্কস বেশি খেতেন? জি স্যার। কেন? গালফের মধ্যে গরমকাল আসলে প্রচন্ড গরম থাকে। গালফ এরিয়া, রাইট, এই যে মিডল ইস্ট এই এরিয়াগুলো প্রচন্ড গরমের দেশ। গরমকালে আসলে প্রচন্ড গরম থাকে, কমসে কম ধরুন তো 2-3টা কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে যায়। প্রায় দিনই 2-3টা কোল্ড ড্রিঙ্কস একদিনে খাওয়া হয়ে যায়। কারণ এত গরম, কোল্ড ড্রিঙ্কসটা খেলে তো শান্তি লাগে, ভালো লাগতেছে আর কি। কিন্তু আসলে তো কোল্ড ড্রিঙ্কস সেটা বুঝিনি যে কোল্ড ড্রিঙ্কসটা শরীরের জন্য মানে কতটুকু ক্ষতিকর। যখন আমার হার্ট অ্যাটাক হয়েছে তখন থেকে আমি বুঝতে পারছি যে আমার কোল্ড ড্রিঙ্কসটা আমার শরীরের জন্য কতটুকু ক্ষতি করছে। কোল্ড ড্রিঙ্কসটা একদমই খাওয়া যাবে না। এবং কি স্যার, আমাদের বাহরাইনে প্রতি বছরে হার্ট অ্যাটাকে অনেক লোক মারা যায়। এবারে মনে হয় 14 জন 15 জন করে লোক মারা গেছে। আপনার জানা মতেই? আমার জানা মতে। আপনার জানা মতেই 14-15 জন লোক বাহরাইনে হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়েছে প্রত্যেক বছর এভাবে মানে মারা যেতেছে। আসলে আমরা অতীব দুঃখের সাথে পর্যবেক্ষণ করতেছি, আমাদের প্রবাসী ভাইরা যারা বিদেশে কষ্ট করে কাজ করতেছে, তারা তাদের জীবন যৌবন বিসর্জন দিয়ে, অনেকের বিয়ে করতে দেরি হয়ে যাচ্ছে, বিয়ে করে ওয়াইফ থাকতেছে দেশে, তারা বিদেশের মাটিতে কষ্ট করে যাচ্ছে। তারা কিন্তু আমাদের দেশের অর্থনীতিকে মজবুত করতেছে। কেন? তারা বাইরের দেশে পরিশ্রম করে, সেখান থেকে টাকা আমাদের দেশে পাঠায়। আমাদের দেশের অর্থনীতি কিন্তু এই কারণে মজবুত হয়। এই প্রবাসীদের পাঠানো টাকার কারণে কিন্তু বাংলাদেশ ভালো অবস্থায় আছে। কিন্তু দুঃখের বিষয় হলো প্রবাসীরা আমরা ব্যর্থতা, আমাদের কোনো কর্তৃপক্ষের মাধ্যমে আমরা তাদেরকে স্বাস্থ্য সচেতন করতে পারি নাই। আমরা তাদেরকে বলতে পারি নাই, বোঝাতে পারি নাই যে তেলের খাবার কম খেতে হবে। মাংস, গরু, দুম্বা, ভেড়া
এগুলি কম খেতে হবে, মাছ খেতে হবে বেশি করে, সামুদ্রিক মাছ, শাকসবজি বেশি করে খেতে হবে, প্রতিদিন শাকসবজি খেতে হবে। আগে এখানে আপনার মেসে কিসে কোন তেলে রান্না হইতো? আগে সয়াবিন তেলে রান্না হতো। আগে সয়াবিন তেলে রান্না হইতো। উনি জানছে হার্ট অ্যাটাকের পরে, ডাক্তারও বলছে ওখানকার ডাক্তার যে সয়াবিন তেল ভালো না, এখন রান্না করে অলিভ অয়েলে। অলিভ অয়েল আর সরষের তেল। ভেরি গুড, এখন একটা উন্নতি হয়েছে, এখন সয়াবিন তেলটা বাদ গেছে। আর উনি ভাই বুঝতে পারছে যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া ভালো না, এখন উনি এটা বাদ দিয়ে দিছে। তেলের পরিমাণটাও কমাইতে হবে, শাকসবজির পরিমাণটা বাড়াতে হবে। এই যে প্রচুর প্রবাসী ভাই আমাদের কিন্তু বিদেশে হার্ট অ্যাটাক হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আমার চেম্বারেও প্রায় দিনই আমার কাছে প্রবাসী রোগী প্রায় প্রতি চেম্বারে আমার কাছে আসে, একজন, দুইজন, তিনজন। কি সমস্যা? ওখানে হার্ট অ্যাটাক হয়েছিল, বা হার্টে ব্লক হয়েছিল, বা বড় ধরনের হার্টের ক্ষতি ইতিমধ্যে হয়ে গিয়েছে। আর কেউ কেউ তো দুর্ভাগ্যক্রমে তারা ওখানে মারাই যাচ্ছে। তো এটা তো আমাদের জন্য একটা ব্যাপক ক্ষতি। যেই পরিবারটা 5 লাখ 10 লাখ টাকা খরচ করে একজনকে বিদেশে পাঠায়, টাকা উপার্জন করে দেশে আনার জন্য, তো সেই লোক যদি ওই দেশে গিয়ে মারা যায়, এটা যে ওই পরিবারটার জন্য কি পরিমাণ কষ্টকর, বিপর্যয়কর, যাদের হয়েছে তারা বুঝে। স্যার, আমরা এবার এখন গত বছরে একটা সংগঠন খুলছি, আমাদের বারানি ইলেকট্রিক্যাল বিবেস্ট। আমরা প্রায় গত 31 তারিখে আমরা প্রায় 350 লোককে ফ্রি মেডিকেল ক্যাম্প আল হেলাল হসপিটাল থেকে আমরা করানো হয়েছে। সেখানে আপনার কোলেস্টেরল, কিডনি, ভেরি নাইস। এটা বারানি বিবেস্ট ইলেকট্রিক্যাল টিম। এটা যে আপনারা কত ভালো একটা কাজ করছেন। আমাদের একটা সংগঠন, আর এই সংগঠনের বারানি ইলেকট্রিক্যাল সংখ্যা, সদস্য সংখ্যা হাজারে হাজারে করতে থাকেন, লাখে লাখে বাড়ান। সবাইকে সচেতন করতে হবে যে আপনারা তেলের খাবার খাবেন না, চিনি মিষ্টি যুক্ত খাবার খাবেন না, কোল্ড ড্রিঙ্কস খাবেন না, শাকসবজি বেশি করে খাবেন, প্রতিদিন মাছ খাবেন, প্রতিদিন হাঁটতে হবে, একটা সময় নিয়ম করে প্রতিদিন হাঁটতে হবে। ইয়াং বয়স যারা, তাদের দৌড়, জগিং করতে হবে, বা ঘরের মধ্যেই লাফাতে হবে, ট্রেডমিল করতে হবে। আমাদের এই ব্যায়ামগুলো করতে হবে, খাবারে আমাদের সচেতন হতে হবে, এবং চেক আপ, ডায়াবেটিস হয়ে গেল কিনা, রক্তে কোলেস্টেরল বেশি কিনা, এগুলি আমাদের চেক আপ করতে হবে। যেমন এই ভাই হার্টে রিং করাইছে 2022 সালে, তারপরেও আবার দেখতেছি ওনার রক্তে এখনো চর্বি অনেক বেশি। উনি চর্বি কমানোর ওষুধ খাচ্ছে, রসুভা, লিপিরেট, তারপরেও ওনার রক্তে চর্বির লেভেল আমি বেশি দেখতেছি। কারণ কি? হয়তো অনেকের জন্মগতভাবেই রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের আরো সচেতন হতে হবে আমাদের খাবার দাবারের ক্ষেত্রে। ওনাকে আরো নিয়ম করে প্রতিদিন হাঁটতে হবে, সম্ভব হলে দৌড়াতে হবে, জগিং করতে হবে, এবং কোনো রকম তেল, চর্বি, চিনি মিষ্টি যুক্ত খাবার খাওয়া যাবে না। মানে আমি চাই না বিদেশে গিয়ে প্রবাসীরা হার্ট অ্যাটাক হয়ে বা হার্ট ক্ষতিগ্রস্ত হয়ে তাদের ক্ষতি হোক। তারা সুস্থ থাকুক, তারা সারা জীবন দীর্ঘদিন তারা কাজ করুক, তারা আমাদের দেশের অর্থনীতির উন্নতি করতেছে। আমরা অবশ্যই তাদের স্বাস্থ্য ভালো থাকুক, তাদের জন্য আমার সবসময় শুভকামনা। থ্যাংক ইউ স্যার। আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।